পিরিয়ডের সময় ব্যায়াম করতে পারবো কিনা এবং এক্সারসাইজ করতে পারবো কিনা এটা নিয়ে অনেকের মাথায় অনেক রকমের প্রশ্ন ঘোরে। তো আজকে আমি সমস্ত কিছুর উত্তর তোমাদের জানাবো এবং তোমরা কি করে কি ব্যায়াম করবে, কি কি ব্যায়াম করা যাবে, পিরিয়ডের সময় কি কি করা যাবে, সমস্ত কিছু আজকে আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। আর পিরিয়ডের সময় কোন ব্যায়ামটা করলে তোমাদের ভালো হবে, কোন ব্যায়ামটা করলে ক্ষতি হবে এবং পিরিয়ডের সময় কি কি করা যাবে না করা যাবে আমি সমস্তটা তোমাদের ভালো করে ডিটেলসে বুঝিয়ে দেবো। ভিডিওটা একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে, বুঝতেও পারবে না ভিডিওটা। সো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নূপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাইকে অনেক ওয়েলকাম, অনেক স্বাগতম আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে। যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই টাইপের ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করো এবং আমার সাথে থেকো সব সময়। আর তোমাদের কি কি সমস্যা হচ্ছে এবং সমস্যা আছে সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের সাথে থাকবো। আজকের টপিক হচ্ছে পিরিয়ডের সময় কি আমরা ব্যায়াম করতে পারবো, যদিও পারি কি ব্যায়াম করতে পারবো এবং ব্যায়াম করার কি কি উপকারিতা আছে এবং কোন কোন ব্যায়াম করা যাবে সেই সম্বন্ধে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো এবং পিরিয়ড চলাকালীন আমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত না সেসব নিয়ে আজকে কথা বলবো। এই একটা প্রশ্ন স্বাস্থ্য সচেতন মেয়েদের মনে প্রায় আসে যে পিরিয়ড চলাকালীন আমরা ব্যায়াম করতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই ব্যায়াম করতে পারবে পিরিয়ড চলাকালীন এবং পিরিয়ডের সময় ব্যায়াম করা কিন্তু অত্যন্ত ভালো এবং অনেক কিছু ব্যায়াম আছে যেগুলো করতে পারবে না। হ্যাঁ, পিরিয়ড চলাকালীন ব্যায়াম করা অত্যন্ত ভালো এবং শরীরের জন্য অনেকটা ভালো। আর পিরিয়ড চলাকালীন তো ব্যায়াম করাটা অনেকটা ভালো, কিন্তু তার মধ্যেও ভাগ আছে কি কি করবে কি কি করবে না, সমস্তটা আগে বুঝে তারপরে করতে হবে। ভিডিওটা কিন্তু পুরো দেখো, স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। এই প্রশ্নের দুটি সহজ জবাব। একটা হচ্ছে হ্যাঁ, তুমি ব্যায়াম করতে পারবে পিরিয়ড চলাকালীন এবং পিরিয়ড চলাকালীন ব্যায়াম করা কিন্তু খুবই ভালো এবং শরীরের জন্য খুব ভালো। আরেকটা হচ্ছে তোমার শরীর যদি সহায় না হয়, তোমার শরীর যদি ক্লান্তি থাকে, তোমার শরীর যদি না পারছে, তাহলে কিন্তু একদমই ব্যায়াম করো না, সেটাকে ছেড়ে দাও, সেটা না করাই ভালো। আর তোমার শরীর যদি পারছে তাহলে কিন্তু করবে এবং না পারলে করার চেষ্টা করো না। বিশেষজ্ঞদের মতে পিরিয়ড চলাকালীন যে ব্যায়াম করা যাবে না তার কোনো ধারাবাঁধা নিয়ম নেই। পিরিয়ডের দিনগুলির স্বাভাবিক দিনগুলোর চেয়ে একটু ভিন্ন রকম থাকে। হরমোনের কারণে মানসিক এবং শারীরিক পরিবর্তন ঘটে। এর কারণে মেয়েদের শরীর কিন্তু প্রচুর দুর্বল থাকে। বিশেষজ্ঞরা জানিয়েছে অনেকের জরায়ু নিচের দিকে নেমে আসে এবং তলপেটে স্ফীত হয় এবং ব্যথা সৃষ্টি হয় এবং অনেকের বমি বমি ভাব হয়, অনেকের ক্লান্তি বোধ হয়। তো অনেক কাজ আছে যেগুলো করা যাবে না, ভারী কাজ তো এই পিরিয়ডের সময় একদমই করা যাবে না। অবশ্যই ব্যায়াম করা যাবে, কিন্তু ব্যায়ামের কয়েকটি দিক আছে, সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আমি আগের সমস্তটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিই, দেন আমি ব্যায়ামের বিষয়টাতে একটু পরে যাচ্ছি। পিরিয়ডের সময় যেসব জিনিসগুলো আমাদের করা একদমই উচিত না, একদমই ঠিক না, তার মধ্যে হচ্ছে উপুর হয়ে শোয়া। আমরা অনেকের পেটে ব্যথা থাকলে অনেকে কি করো, পেটে বালিশ বা ভারী কিছু বা গরম জলের শ্যাক যেগুলো আছে, তো আমরা যেগুলো ইউজ করি বা যাদের পেটে ব্যথা হয় যারা ইউজ করো, সেগুলো নিয়ে কিন্তু আমরা উপুর হয়ে শুয়ে থাকি। সেটা কিন্তু একদমই করা যাবে না। কেন করা যাবে না? উপুর হয়ে শুয়ে থাকলে পেটে এমন ভাবে চাপ ফেলে যেটা একদমই আমাদের জন্য ভালো নয়। এছাড়া উপুর হয়ে শুলে কিন্তু আমাদের হার্টের প্রবলেম বাড়ে, মানে এই সময়টাতে আমাদের উপর হয়ে শুলে আমাদের হার্টের প্রবলেম বাড়বে এবং অক্সিজেনের সরবরাহ কিন্তু একদম কমে যাবে। এরপরে হচ্ছে আমাদের রক্ত সঞ্চালন করতে কিন্তু ব্যাঘাত ঘটাবে, তার ফলে কিন্তু আমাদের মাথা ঝিমঝিম করে এবং ব্যথাও করে। এরপর বলবো ভারী জিনিস তোলা। নারীদের যাবতীয় গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গ থাকে কিন্তু নারীদের পেটে, যেমন ডিম্বাশয়, জরায়ু। তাই কিন্তু নারীদের ভারী জিনিস তোলাটা একদমই উচিত নয়, আর পিরিয়ড চলাকালীন তো একদমই উচিত নয়। 3 নাম্বার হচ্ছে ভারী ব্যায়াম। পিরিয়ডের সময় কিন্তু একদমই ভারী কোনো ব্যায়াম করা যাবে না। যেগুলো যাবে হালকা ব্যায়ামগুলো যে আছে সেগুলোই করা যাবে। আর কি কি ব্যায়াম করা যাবে সেগুলো আমি লাস্টে বলছি। এই বিষয়টা বলে নেক্সট আমি তোমাদের বলছি কি কি ব্যায়াম করা যেতে পারে। পয়েন্ট হচ্ছে টয়লেট। আমাদের পিরিয়ডের সময় কিন্তু আমরা অনেকে টয়লেট করতে ভয় পাই, কারণ আমাদের প্যাড চেঞ্জ করার জন্য কিন্তু আমরা অনেকে এই কাজটা করে থাকি যে পিরিয়ড চলাকালীন আমরা কিন্তু টয়লেট করি, খুবই কম করি। টয়লেটটা করাটা আমাদের খুব কম করার কারণে আমাদের কিডনিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার পড়ে এবং তার ফলে কিন্তু আমাদের পেটে ব্যথা
এবং পেটে ব্যথাটা দেখবে টয়লেটটা করে আসার পরে কিন্তু পেটটা অনেকটা হালকা হয়ে যায়, এবং টয়লেটটা আটকে রাখলে কিন্তু আমাদের পেটে ব্যথাটাও প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং কিডনির তো সাথে প্রবলেম হয়েই থাকে। 4 নাম্বার হচ্ছে জোরে কথা বলা এবং চিৎকার করা। পিরিয়ডের সময় কিন্তু আমাদের হরমোনের কারণে আমাদের মুড এবং আমাদের রাগ মেজাজ জেদ যেটাই বলো সব কিন্তু আমাদের বেড়ে যায়। অনেকে লক্ষ্য করবে যে পিরিয়ডের সময়টা কিন্তু আমাদের মুডটা কিন্তু একদমই পাল্টে যায়, একদমই চেঞ্জ হয়ে যায়। কেউ একটা ভালো কথা বললে দেখবে তার উপরে মানে আমার আমার মানে আমরা রেগে যাচ্ছি, তার উপরে জোরে চিৎকার করে কথা বলছি। সেটা কিন্তু একদমই করা যাবে না, যতই আমাদের মুডটা চেঞ্জ হোক বা কিছু। আমাদের আস্তে কথা বলতে হবে, কারণ জোরে চিৎকার করে কথা বললে কিন্তু আমাদের যে পেশিগুলোর মধ্যে চাপ পড়ে তার মধ্যে রয়েছে কিন্তু পেটের উপরেও কিন্তু আমাদের চাপ পড়ে। পিরিয়ড চলাকালীন কিন্তু জোরে চিৎকার করেও কথা বলা যাবে না। লাস্ট পয়েন্ট হচ্ছে জল খাওয়া। পিরিয়ডের সময় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হয়, কারণ পিরিয়ডের সময় জল না খেলে কিন্তু আমাদের শরীরে প্রচুর দুর্বল লাগে এবং ব্যথার সৃষ্টি হয়। পিরিয়ড চলাকালীন কিন্তু গরম জল খেতে পারো, উষ্ণ গরম জল, তাহলে কিন্তু পেটে ব্যথা থেকে অনেকটা মুক্তি পাবে। আর পিরিয়ড চলাকালীন সময় অনেকে কি করে যে টয়লেট করার ভয়তে কিন্তু আমরা অনেকেই জল না খেয়ে থাকি। আর পিরিয়ড চলাকালীন কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হয়, শরীরের জন্য খুব ভালো এবং শরীরটা দুর্বলের হাত থেকে বাঁচায়, এবং তোমাদের শরীরের দুর্বল থেকে তো বাঁচায়, এবং তোমাদের শরীরের যে রক্ত চলাচলেরটা সেটা কিন্তু একদম ঠিকঠাক থাকে। আর এই সময় কিন্তু তরল খাবারটা প্রচুর পরিমাণে খেতে হয় এবং জলটাতেও প্রচুর পরিমাণে খেতে হয়। এখন হচ্ছে বলবো তোমাদের পিরিয়ডের সময় কি তোমরা ব্যায়াম করতে পারো এবং কি কি করতে পারো। তো পিরিয়ড চলাকালীন অবশ্যই ব্যায়াম করা যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে সেই ব্যায়ামটা যাতে হালকা হয়। ভারী কোনো ব্যায়াম কিন্তু করবে না। ভারী ব্যায়াম করলে কিন্তু আরো উল্টে আমাদের ভালোর থেকে ক্ষতি হয়ে যাবে এবং আমাদের কিন্তু ব্যথাটা আরো বেড়ে যাবে। কমার থেকে মানে ভালোর থেকে ক্ষতিটা বেশি হয়ে যাবে। পিরিয়ডের সময় হালকা ব্যায়াম করলে কিন্তু আমাদের মুড সুইং কমাতে সাহায্য করে, এবং পিরিয়ডের সময় হালকা ব্যায়াম করলে আমাদের শরীরে এন্ডোরফিন নামক হরমোন নিঃসৃত হয়, যার ফলে কিন্তু ব্যথা কমাতে সাহায্য করে এবং আমাদের মুড ঠিক রাখার সাহায্য করে। আচ্ছা, পিরিয়ডের সময় যদি ব্যায়াম করতে চাও তাহলে কিন্তু কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। সবার ফার্স্টে তো তোমাকে নিজের কথা শুনতে হবে, মানে শরীরের কথা শুনতে হবে। তোমার শরীর যদি চায় তাহলে করবে, আর না হলে কিন্তু করবে না। নেক্সট হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের জল খেতে হবে। জল খেলে কিন্তু আমাদের শরীরটা একদম দুর্বলের হাত থেকে কিন্তু আমরা বাঁচাবে, এবং তার সাথে বলবো স্বাস্থ্যকর খাবার খেতে হবে। তাহলে কিন্তু আমাদের পিরিয়ডের সময় শরীরটা কিন্তু পুরো ফিট থাকবে এবং আমরা কিন্তু সমস্ত কিছুই সবটা করতে পারবো। এখন চলো কি কি ব্যায়াম আমরা করতে পারবো পিরিয়ডের সময় সেগুলো একবার তোমাদের বলে দিই। ফার্স্ট নাম্বার হচ্ছে হাঁটা। মাসিকের সময় হাঁটা কিন্তু খুব ভালো আমাদের মেজাজের জন্য, আমাদের মুডের জন্য। এটা কিন্তু খুব পারফেক্ট একটা জিনিস। সেটা কিন্তু আস্তে আস্তে মানে অতটা দৌড়ে দৌড়ে কিন্তু করবেন না, আস্তে আস্তে হাঁটবেন। নর্মালি যেমন আমরা হেঁটে থাকি তেমনই কিন্তু হাঁটবেন। সেকেন্ড হচ্ছে দৌড়ানো। দৌড়ানোটা কেন বলছি, আগে তো আমি বলেছি যে দৌড়ানো যাবে না। তো দৌড়ানোটা কেন, যাদের পিরিয়ড একদমই নর্মাল চলছে, নর্মালি থাকে, রেগুলার যেমন হচ্ছে রেগুলারই ভাবে নর্মালি থাকছে, তাদের জন্য কিন্তু দৌড়ানোটা ঠিক আছে। কিন্তু হালকাভাবে দৌড়বে, একদম স্পিডলি দৌড়ানো না, হালকা যেমন আমরা জগিং করি দৌড়াই সেরকম ভাবে দৌড়ানো। তো দৌড়ালে কিন্তু আমাদের পেটে ব্যথা এবং খিঁচুনির থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। 3 নাম্বার হচ্ছে যোগব্যায়াম। যোগব্যায়াম যদি আমরা করি পিরিয়ডের সময় তাহলে কিন্তু আমাদের শরীরটাকে শিথিল করতে সাহায্য করে এবং শ্বাস প্রশ্বাসের কৌশল, রক্ত প্রবাহকে উন্নয়ন করে এবং আমাদের পেট ফাঁপা এবং খিঁচুনি এবং পেট ব্যথা থেকে অনেকটা মুক্তি পেতে পারি। 4 নাম্বার হচ্ছে স্ট্রেচিং। বাড়িতে হালকা স্ট্রেচিং করলে কিন্তু আমাদের পিঠের নিচের অংশটা বা পেলভিক স্টান উপশম হতে পারে। স্ট্রেচিং এর সময় গভীর শ্বাস প্রশ্বাস শরীরকে শিথিল করতে সাহায্য করে। 5 নাম্বার হচ্ছে সাঁতার। সাঁতার আমাদের শরীরের জন্য মৃদু এবং মাসিকের সময় ব্যথা কমাতে পারে, এবং এটি করার ক্ষেত্রে কিন্তু আমাদের সারা শরীরের ব্যায়াম হয়ে যাচ্ছে একসাথে, এবং তার সাথে কিন্তু আমাদের মেজাজটাকেও কমাতে সাহায্য করে। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে আমরা পিরিয়ডের সময় কি করে সাঁতার কাটবো। তাদের জন্য বলছি স্ট্যাম্পন বা তোমরা মাসিকের কাপের সাহায্যে তোমরা কিন্তু সাঁতারটা অবশ্যই করতে পারো।
যদি তোমাদের এটা সুবিধা মনে হয় তাহলে কিন্তু অবশ্যই করতে পারো। সো আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং নেক্সট ভিডিও তোমরা কি চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং বেল আইকনটিকে অন করে দিও। আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও সেসব বিষয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করো। সো আজকের মতো টাটা।